নমস্কার। আপনারা দেখছেন অ্যাস্ট্রো সম্পদ। আমি সেই সম্পদ, অ্যাস্ট্রোলজার ইনভেস্টমেন্ট বাস্তবের। আজকের টপিক হলো কন্যা রাশি এবং কন্যা লগ্নের জন্য সেপ্টেম্বর মাস 2022 কিরকম যেতে পারে। যদি আপনার চন্দ্ররাশি কন্যা হয়ে থাকে, যদি আপনাদের লগ্ন কন্যা হয়ে থাকে, তাহলে এই ভিডিওর প্রত্যেকটা প্রেডিকশনই আপনার সাথে মিলতে পারে বা আপনার জন্য গ্রহণযোগ্য হতে পারে। আর আপনি যদি নিজের রাশি লগ্ন না জেনে থাকেন, সেক্ষেত্রে নিচে কমেন্ট সেকশনে গিয়ে আপনার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ, এই তিনটে জিনিস যদি সম্পূর্ণরূপে ওখানে মনে করে লিখতে পারেন, আমি সেখানে অবশ্যই চেষ্টা করব আপনাকে আপনার চন্দ্র রাশি এবং লগ্ন দুটোই জানানোর জন্য। আসুন স্টার্ট করছি। কন্যা রাশি বা লগ্নের মানুষের এই সেপ্টেম্বর মাসের কথা বলার শুরুতেই যেটা বলতে হয়, নতুন কর্মপ্রাপ্তি অবশ্যই হয়ে যাবে এবং কর্মে উন্নতির প্রবল যোগ বর্তমান। কর্মের জন্য অ্যাকচুয়ালি এটা গোল্ডেন টাইম। বছরে একাত্তা মাস এতটা শুভ আসে যেখানে এত স্ট্রং চান্সেস তৈরি হয় যে আপনি চাকরির চেষ্টা করছেন, তো এই মাসে আপনাকে অবশ্যই চাকরি এই মাস আপনাকে দিতে পারে। আর তারপরেও যদি আপনি ফেলিয়ার হন, আপনার ফিল হলো চাকরির চেষ্টা করলেন কিন্তু চাকরি হলো না, বা চাকরিতে উন্নতি কিছু আটকে গেল এই মাসে, তাহলে কিন্তু একবার আপনার হরোস্কোপ প্রেডিকশন করিয়ে নেবেন। কেননা হয়তো আপনি কোনো লং টার্ম কোনো খারাপ সময়ের মধ্যে দিয়ে আছেন, সেখান থেকে কি করণীয় আছে সেটা আপনাকে আপনার জ্যোতিষী অবশ্যই পথ দেখাবেন। ব্যবসার জন্য এই মাসে 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত গোল্ডেন টাইম হতে পারে। অবশ্যই কিন্তু ব্যবসা এই সময় ভালো হয়। নতুন ব্যবসা স্টার্ট করার হলে 11 থেকে 21 তারিখের মধ্যে করুন। ব্যবসায় যদি কোনো প্রচারের দরকার হয়ে থাকে, তাহলেও সেটা 11 থেকে 21 তারিখের মধ্যে করুন। ওভারঅল ব্যবসা এই মাসে ভালো হবার কথা। প্রেমের জন্য আমরা গোল্ডেন টাইম দেখতে পাচ্ছি 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। 24 তারিখের পর থেকে প্রেমে ভাঙন বা বিবাহিত জীবনে দূরত্ব আসতে পারে। যারা সাংসারিক জীবন লিড করছেন তাদের ক্ষেত্রে 24 তারিখের পর থেকে মতভেদ এড়িয়ে চলুন, আর্গুমেন্টসে যাবেন না অযথা। চেষ্টা করুন অ্যাডজাস্টমেন্ট বানিয়ে রাখতে, কেননা সেক্ষেত্রে কিন্তু ডিভোর্স লাইক সিচুয়েশনও কিন্তু ক্রিয়েট হতে পারে। তো আপনারা একটু চেষ্টা করুন, যারা প্রেম সম্পর্কে আছেন এবং বিবাহিত জীবন লিড করছেন তাদের ক্ষেত্রে রিলেশনশিপটাকে টিকিয়ে রাখার জন্য 24 তারিখের পর থেকে কোনো রকম মতভেদে যাবেন না। চেষ্টা করুন একটু অ্যাডজাস্ট করে থাকতে, সেক্ষেত্রে ভালো হবে। শিক্ষার্থীদের জন্য গোল্ডেন টাইম 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। দেশের মধ্যে যারা পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য সময়টা খুব একটা অনুকূল না হলেও, যারা বিদেশে আছেন পড়াশোনার জন্য অথবা যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন তাদের জন্য কিন্তু এটা গোল্ডেন টাইম। এই 11 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত আপনারা বিদেশি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন এবং বিদেশে বা ফরেনে যাওয়ার জন্য কিন্তু এই সময়টা খুবই গোল্ডেন টাইম হতে পারে। বিদেশি ইউনিভার্সিটিতে চান্স পেতে পারেন, স্কলারশিপ পেতে পারেন এবং ব্যাংক লোন পাওয়ার জন্য কিন্তু আদর্শ সময়। তো পড়াশোনা সংক্রান্ত যথেষ্ট চেষ্টা, যদি আপনি বিদেশ সংক্রান্ত কোনো ব্যাপার থাকে পড়াশোনায়, চেষ্টা অবশ্যই করা উচিত। অর্থনৈতিক ব্যাপারে আয়ের থেকে বেশি ব্যয় হবে এই মাসে। এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে কেন আপনারা খুব বেশি লাক্সারিয়াস জিনিসে আপনারা খরচা করবেন, বা আয়ের থেকে বেশি যে কোনো কারণে কিন্তু ব্যয় বেশি হয়ে থাকে এই সময় আমরা দেখে থাকি। ক্যারেক্টার বা চরিত্রগত দিক থেকে আপনারা খুব পারফেকশনিস্ট হবেন, ক্যালকুলেটিভ হবেন, ওয়াইজ বা চালাক হবেন, খুব বুদ্ধিমান হবেন। মাল্টিটাস্কিং, একসাথে অনেকগুলো কাজ করার একটা প্রবণতা আপনাদের মধ্যে দেখা যাবে এই সময়। খুব ডিটেলস ওরিয়েন্টেড হবেন, যে যা কিছু বোঝার চেষ্টা করবেন খুব গভীরে গিয়ে সেটা করার চেষ্টা করবেন। খুব হেস্ট্রং লাগছে, কারোর কথাতে আপনি প্রভাবিত হবেন না, আপনার যেটা করার আছে সেটাই করে থাকবেন। খুব স্ট্রং উইল পাওয়ার থাকবে আপনাদের, ইচ্ছা শক্তির বশে খুব চলবেন। কমিউনিকেটিভ বা সংযোগমূলক প্রচণ্ড লাগছে এক্ষেত্রে। রিসার্চ ওরিয়েন্টেড এবং অ্যানালিটিক্যাল স্কিলটা খুব ভালো থাকবে, অ্যানালিসিস করার ক্ষমতাও আপনার মধ্যে খুব ভালো থাকবে এক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে। শরীরের জন্য সুগার, ডায়াবেটিস, কিডনি, নার্ভের সমস্যা, চোখের সমস্যা, ইএনটির সমস্যায় ভুগতে পারেন। শরীরে কিছু না কিছু রোগ লেগেই থাকে এই সময় আমরা দেখে থাকি, কিন্তু শরীরে ইমিউনিটি পাওয়ার ভালো থাকার জন্য আপনার শরীর কিন্তু সহজেই রিকভার করতে পারবে। কোন কোন সেক্টরের জন্য এই মাসটা সব থেকে ভালো লাগছে আমি সেই সেক্টরগুলোর নাম বলে দিচ্ছি। আপনারা যদি এই সেক্টরে কোনো রকমভাবে চাকরি বাকরি করছেন অথবা ব্যবসার সাথে জড়িয়ে আছেন অথবা সেলফ এমপ্লয়েড হয়ে থাকেন, আপনাদের এই সেপ্টেম্বর মাস খুবই ভালো যাওয়ার কথা। সেই সেক্টরগুলো হচ্ছে আইটি, বিপিও, কমিউনিকেশন ওরিয়েন্টেড ফিল্ড, ইম্পোর্ট এক্সপোর্ট, ফাইন্যান্স, ব্যাংকিং, accountant, tax and audit, scientist or any kind of research oriented work, education field, legal field, real estate, construction, hospitality, medical and healthcare, defense and security like army, air force, navy, police, security guard, gems and jewelry, textile, logistics, auto industry, creative field like dance, drama, acting, singing, choreography, photography, ডিরেক্টর, আপনি কোরিওগ্রাফার বা সামথিং কিছু পেন্টার বা এনি কাইন্ড অফ আর্টিস্ট, বিউটিশিয়ান, ইন্টেরিয়ার ডেকোরেটর, ফ্যাশন ডিজাইনার, এনিথিং রিলেটেড টু ক্রিয়েটিভিটি, যদি ক্রিয়েটিভ ফিল্ডের সাথে আপনি জড়িয়ে থাকেন আপনারা এই মাসে খুব ভালো করতে পারবেন। আপনি কনসালটেন্ট হিসাবে কাজ করেন, কাউন্সেলিং করেন হয়তো, বা অ্যাডভাইজিং, টিচিং বা ম্যানেজিং দ্য থিংস, যে কোনো এই ধরনের প্রফেশনে যদি আপনি থেকে থাকেন আপনাদের কিন্তু
অনেক বেশি উন্নতি হতে পারে। এবার আমি চলে আসছি আপনার ডেট ওয়াইজ প্রেডিকশনে। কন্যা রাশি বা লগ্নের মানুষের জন্য বিজনেস বা ব্যবসার জন্য এই সেপ্টেম্বর মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 16 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 26 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার বিজনেস বা ব্যবসার জন্য এতটাই ভালো থাকবে। আপনার নতুন কমিউনিকেশন ব্যবসা সংক্রান্ত অবশ্যই হতে পারে। ব্যবসায় প্রচুর অর্থপ্রাপ্তির যোগও এই ডেটগুলোতে বর্তমান। ব্যবসায় যদি কোনো গুরুত্বপূর্ণ ক্লায়েন্ট মিটিং থাকে বা কাস্টমার ডিলিংস থাকে তাহলে এই দিনগুলোতে সেটা রেখে দেখতে পারেন। সেটা অবশ্যই ফিউচার ক্লায়েন্টে কনভার্ট হয়ে যাবে। ব্যবসা সংক্রান্ত যে কোনো ছোটো বড়ো গুরুত্বপূর্ণ ডিসিশন নিতে পারেন। ব্যবসায় যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেটা এই দিনগুলোতে করে দেখতে পারেন। মনে করুন আপনার শপ আছে, শোরুম আছে, দোকান আছে, ছোট বড় মাঝেই যেরকমই ব্যবসায়ী হয়ে থাকুন না কেন, প্রত্যেক মাসেই হয়তো আপনাকে দোকানের জন্য কিছু না কিছু ইনভেস্টমেন্ট করতে হয়। আপনারা যেটা রেগুলার ইনভেস্টমেন্ট আছে সেটা এই ডেটে অবশ্যই করে দেখতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনি তার রিটার্ন অনেক ভালো পেতে পারবেন। এই ডেটে যদি কোনো রকমভাবে ব্যবসা সংক্রান্ত মার্কেটিং বা প্রচারের ব্যাপার থাকে তাহলেও এই ডেটগুলোতে সেখানে ইউজ করে দেখতে পারেন। ব্যবসাকে কি করে বড় করবেন তার জন্য স্ট্র্যাটেজি এই ডেটগুলোতে বানাতে পারেন। যে কোনোভাবে আপনি ব্যবসা সংক্রান্ত এই ডেটগুলো অবশ্যই ইউজ করে দেখতে পারেন। আপনি চাকরি খুঁজছেন অথবা অলরেডি কোনো কোম্পানিতে কর্মরত অবস্থায় আছেন, আপনার প্রমোশন আটকে গেছে অথবা আপনার কাজের জায়গায় কোনো সমস্যা চলছে, সেই সমস্যাগুলোকে নিয়ে ডিল করার জন্য আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার চাকরির জন্য এতটাই ফেভারেবল থাকবে, আপনি কোথাও গিয়ে ইন্টারভিউ দিতে পারলে অবশ্যই কিন্তু চান্সেস আছে চাকরি পাওয়ার। এই ডেটগুলো সত্যিই খুব অসপিশিয়াস। এটা আপনারা মিস করবেন না। যদি এই মুহূর্তে কোনো চাকরির চেঞ্জ করার কোনো ব্যাপার নেই, হয়তো পাস্টে কিছু চেঞ্জেস হয়ে গেছে, সেক্ষেত্রেও বলছি এই জবের এনভায়রনমেন্ট এত ভালো থাকবে এই ডেটগুলোতে। যদি কোনো সমস্যা আসছে বা গুরুত্বপূর্ণ কাজ যেটা আপনাকে করতে হবে, আপনারা এই ডেটগুলোতে সেটা করে দেখুন। দেখবেন 100% কিন্তু আপনি স্যাটিসফ্যাকশন পাবেন এবং আপনি সফল হতে পারবেন। এই ডেটগুলোতে আপনি যদি মনে করছেন কোনো রকমভাবে চাকরি সংক্রান্ত কারণে আপনি কোথাও আটকে গেছেন বা কোনো জব আপনার কাছে খুব ডিফিকাল্ট বলে ফিল হচ্ছে, আপনি বুঝতে পারছেন না কী করে করবেন, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন। আর যদি যারা বেকার অবস্থায় আছেন বা চাকরি পরিবর্তন করতে চাইছেন তারাও কিন্তু এই ডেটগুলোতে নিজের সিভি জমা করতে পারেন কোনো কোম্পানিতে, বা নিজেকে অনলাইনে ওয়েবসাইটে আপনি আপডেট কিংবা রেজিস্টার করাতে পারেন। এই ডেটগুলোতে আপনি অবশ্যই চাকরি সংক্রান্ত ব্যাপারে কিছু না কিছু প্রচেষ্টা করা উচিত। আপনি প্রেম করতে চাইছেন অথবা অলরেডি কোনো রিলেশনশিপের মধ্যে আছেন, আপনার রিলেশনশিপে কোনো সমস্যা চলছে অথবা আপনার রিলেশনশিপের বন্ডিং, অ্যাটাচমেন্ট, কমিউনিকেশনটাকে আরও ডেভেলপ করতে চাইছেন, ইন শর্ট আপনাদের সম্পর্কের বাঁধনটাকে আরও মজবুত করতে চাইছেন, তাহলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার প্রেমের জন্য এতটাই ভালো থাকবে, আপনি মনের মানুষকে চাইলে মনের কথা খুলে বলতে পারেন। মানে কাউকে প্রপোজাল দেওয়ার থাকলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখতে পারেন। অবশ্যই সদর্থক বা পজিটিভ রিপ্লাই আসতে পারে। এই ডেটগুলোতে যদি আপনি কোনো রকমভাবে ফিল করছেন যে আপনার মনের মানুষের সাথে কোনো কমিউনিকেশন গ্যাপ আসছে বা কোনো দূরত্ব এসে যাচ্ছে, তাহলে এই ডেটগুলো সেখানে ইউজ করে দেখুন। আবার করে কমিউনিকেশন বিল্ড আপ করার চেষ্টা করুন। সেক্ষেত্রে তিনি অবশ্যই সদর্থক বা পজিটিভ রিপ্লাই দিতে পারে। এবং একই সাথে যাদের অলরেডি সম্পর্ক আছে, মানে বিবাহিত জীবনে লিড করছেন যারা, মানে কোনো রকমভাবে হাজব্যান্ড ওয়াইফ আছেন, সেখানেও যদি কোনো সমস্যা আসছে তাহলে আপনারা মন খুলে একে অপরের সাথে কথা বলুন, লাঞ্চ কিংবা ডিনারে যান, কোয়ালিটি অফ টাইম স্পেন্ড করার চেষ্টা করুন। এই ডেটগুলো অ্যাকচুয়ালি প্রেমের জন্য আপনার এতটাই ভালো, যদি আপনারা একসাথে এই দিনগুলোতে বেশি করে সময় স্পেন্ড করতে পারেন, সেক্ষেত্রে আপনার সম্পর্কের বাঁধনটা কিন্তু অবশ্যই মজবুত হবে, এটা বলা যেতে পারে। আপনি এডুকেশনের সাথে জড়িয়ে আছেন, আপনি শিক্ষার্থী বা বিদ্যার্থী হয়ে থাকলে আপনার জন্য এই মাসের ডেট হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 6 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 14 তারিখ, 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 24 তারিখ, 29 তারিখ, 30 তারিখ। এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার পড়াশোনার জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে যে পড়াটা পড়তে বা বুঝতে আপনার 2 ঘন্টা বা 3 ঘন্টা সময় লেগে যায়, সেটা কিন্তু 1 ঘন্টা বা তার থেকে কম সময়ের মধ্যে আপনার বোধগম্য হয়ে যাবে। কেননা প্ল্যানেটারি পজিশন ভালো থাকার জন্য আপনার ইন্টেলেকচুয়াল পাওয়ারটা বেশি থাকবে বা বুদ্ধির তো জায়গাটা ভালো থাকবে। যেটা পড়বেন তাড়াতাড়ি দ্রুত গতিতে সেটা ক্যাচ করতে পারবেন, সেটা বেশি দিন ধরে মনে রাখতে পারবেন। আপনার উচিত এই দিনগুলোতে বেশি করে পড়াশোনা করা। এবং যদি কোথাও আটকে যাচ্ছেন বা যদি যে চ্যাপ্টারটা বা যে সাবজেক্টটা আপনার খুব কঠিন বা জটিল বলে ফিল হয়, আপনারা এই দিনে পার্টিকুলার পড়াশোনা করে দেখুন। দেখবেন অতি ডিফিকাল্ট থেকে ডিফিকাল্ট জিনিসও অতি সহজেই আপনার দ্বারা বোধগম্য হয়ে যাচ্ছে, আপনি মনে রাখতে পারছেন এবং সেটা বেশি দিন ধরে মনেও থাকবে। লাকি ডেট অথবা সব থেকে বেশি সৌভাগ্যশালী বা সৌভাগ্যবতী আপনারা কোন কোন দিন হতে পারেন এই মাসে, সেই ডেটগুলো হচ্ছে 2 তারিখ, 3 তারিখ, 4 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ,
20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ, 29 তারিখ, 30 তারিখ এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে পার্টিকুলার আপনার ভাগ্যের জন্য এতটাই ফেভারেবল কন্ডিশনে থাকবে, আপনি নিজেকে অবশ্যই সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী বলে ফিল করতে পারবেন। হেলথ বা শরীর স্বাস্থ্যের জন্য আপনার এই মাসের ডেট হচ্ছে 3 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 17 তারিখ, 18 তারিখ, 28 তারিখ। এই এতগুলো ডেট বেরিয়েছে এই মাসে। এই ডেটগুলোকে নোট ডাউন করে নিন। প্ল্যানেটারি পজিশন এই ডেটগুলোতে আপনার শরীর স্বাস্থ্যের জন্য ভালো থাকবে না বা শরীর স্বাস্থ্যের এগেনস্টে থাকবে। তো আপনার উচিত কোনো রকমভাবে শরীর স্বাস্থ্য খারাপ ফিল হলে সরাসরি মেডিকেল অ্যাডভাইস নেওয়া, এবং যারা 2 চাকা কিংবা 4 চাকা চালিয়ে থাকেন একটু সাবধানতা অবলম্বন করে চালানো। লাকি কালার আপনাদের জন্য এই মাসের জন্য হচ্ছে গ্রিন কালার এবং ইয়েলো কালার, মানে সবুজ কালার এবং হলুদ কালার। যত পারবেন আপনি দৈনন্দিন জীবন এবং প্রফেশনাল লাইফে বেশি করে ইউজ করার চেষ্টা করুন, সেক্ষেত্রে অবশ্যই সফলতা আসবে। লাকি নাম্বার আপনাদের জন্য এই মাসের জন্য হচ্ছে নাম্বার 5 এবং 3। যত পারবেন এই দুটো সংখ্যা আপনি ইউজ করার চেষ্টা করুন, অবশ্যই সেক্ষেত্রে সফলতা আসবে। আপনি নিজের সম্বন্ধে জানতে চাইছেন, আপনি নিজের হরোস্কোপ প্রেডিকশন করাতে চাইছেন, আপনি আপনার কেরিয়ার সম্বন্ধে জানতে চাইছেন, চাকরি করবেন না ব্যবসা করবেন, চাকরি করলে কোন সময় চাকরি প্রাপ্তি হবে, চাকরিতে উন্নতির যোগ কোন সময় আছে, চাকরির জন্য বিদেশে যেতে পারবেন কিনা সেটা গেলে কোন সময় যেতে পারেন, দেশীয় কোম্পানিতে চাকরি করা উচিত না বিদেশি কোম্পানিতে চাকরি করা উচিত না এমএনসিতে চাকরি করা উচিত, কোথায় চাকরি করলে সব থেকে কেরিয়ারের গ্রোথ হবে, আপনার সরকারি চাকরি ভাগ্যে আছে কিনা, থাকলে কোন সময় প্রাপ্তি হবে, সরকারি চাকরি কোন সেক্টর থেকে হতে পারে, সরকারি চাকরি নিজের স্টেট থেকে হবে না বাইরের স্টেটে গিয়ে পরীক্ষা দিতে হবে, তার জন্য সরকারি চাকরি বাড়ির থেকে কতটা ডিস্টেন্সে হতে পারে বা কোন সেক্টরে হতে পারে, আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন সরকারি চাকরির ইন্টারভিউ কী করে ক্লিয়ার করতে হবে, বা সামথিং আপনাকে সরকারি চাকরির জন্য কিভাবে আপনি প্রস্তুতি নেবেন বা ক্র্যাক করতে কি করে পারবেন, সব থেকে উন্নতি আপনার কোন ব্যবসায় হতে পারে বা আপনার জন্য কিসের ব্যবসা করা উচিত, ব্যবসায় কখন প্রচার করবেন, ব্যবসায় কখন মার্কেটিং করবেন, ব্যবসায় কখন ইনভেস্টমেন্ট করবেন, আপনি আপনার প্রেম জীবন সম্বন্ধে জানতে চাইছেন, প্রেমে কেন বারবার ব্রেকআপ হয়ে যাচ্ছে, প্রেমে কেন স্টেবিলিটি আসছে না, সেক্ষেত্রে কি করণীয় আছে, আপনি আপনার মনের মানুষকে ফিউচার পার্টনার হিসেবে পাবেন কিনা, বা আপনার ফিউচার পার্টনারের কি স্বরূপ হতে পারে, তিনি চাকরি করবেন না ব্যবসা করবেন, কীরকম ক্যারেক্টারের মানুষ হবেন, বা তার আপনার বাড়ির থেকে কতটা ডিস্টেন্সে বিয়ে হতে পারে, দুটো পরিবারের মধ্যে কতটা ভালো অ্যাডজাস্টমেন্ট হতে পারে, বিয়ের পর আপনাদের ফাইন্যান্সিয়াল ইমপ্রুভমেন্ট কীরকম হবে, বা তার ফাইন্যান্সিয়াল গ্রোথ কীরকম দেখাচ্ছে, বা আপনি কোনো রকমভাবে জানতে চাইছেন আপনি অলরেডি বিবাহিত, সেখানে কোনো সমস্যা আসছে, সেই সমস্যাগুলোকে নিয়ে কী করে ডিল করতে হবে, বা আপনার সম্পর্কগুলোকে আবার আগের মতো কী করে সুমধুর করা যেতে পারে, সেক্ষেত্রে আমরা লোককে ডেট এবং টাইম ওয়াইজ প্রেডিকশন দিই। আপনি মনে করলে নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমার থেকে অবশ্যই প্রেডিকশন পেতে পারেন। আপনি কোনো রকমভাবে আপনার এডুকেশন লাইফ সম্বন্ধে জানতে চাইছেন, বা আপনি কোনো রকমভাবে সাবজেক্ট সিলেকশন করতে চাইছেন, কেরিয়ার কাউন্সেলিং করাতে চাইছেন, যে কোনো ধরনের সমস্যা অথবা জিজ্ঞাসার জন্য যদি মনে হয় আমার থেকে কোনো প্রেডিকশন দরকার, নিচে দেওয়া নাম্বারে ফোন কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পৃথিবীর যেখানেই থাকুন না কেন বাড়িতে বসে প্রেডিকশন পাবেন। আপনি ওই একই প্রেডিকশন মনে হলে সরাসরি আমার চেম্বারে এসেও পেতে পারেন। আজকের মতো এলাম, ভালো থাকবেন সবাই, নমস্কার।